দর্শক, ডেইলি সানে আমাদের সাথে রয়েছেন এমন একজন মানুষ যিনি এবার ঈদে সিনেমায় তার এন্ট্রি দিয়েই ঝড় তুলেছেন। আপনারা হয়তো ইতিমধ্যে বুঝে গিয়েছেন আমি আসলে কার কথা বলছি। আমি বলছি ৭৪তম মিস ইউনিভার্সে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা তানজিয়া জামান মিথিলার কথা। মিথিলা, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে একটু জানতে চাবো, শর্টে যে ঈদ কেমন কাটলো? ঈদ খুবই ভালো কাটছে, দর্শকদের সাথে কাটছে, তার মানে ভালোবাসার সাথে কাটছে। এবং আমার ফার্স্ট ফিল্ম রিলিজ পেলো সিনেমা হলে, বাংলা ফার্স্ট ফিল্ম, এবং দর্শকদের সাথে সেলিব্রেট করছি ঈদ, এবং রকস্টার টিমের সাথে সেলিব্রেট করছি, খুবই ভালো লাগছে। আপনার প্রথম ছবি হচ্ছে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সাথে। অনেক নায়িকা কিন্তু অনেক বছর ইন্ডাস্ট্রিতে কাজ করার পরে এই সুযোগ পায়, আবার কেউ পায় না। আপনি প্রথম ছবিতে সেই সুযোগটা পেয়েছেন, সে অভিজ্ঞতার কথা জানতে চাবো। ফার্স্ট যখন আমি অফার পেয়েছি মুভিটার জন্য, তখন আসলে আমাকে ফোন করে বলেছে যে একটা মুভির জন্য ওরা চিন্তা করছে, বাট আমাকে বলেনি যে সাকিব ভাইয়ের সাথে মুভিটা ছিল। তো আমি বলেছি আচ্ছা ঠিক আছে, আই ওয়াজ 50-50 যে যাবো কি যাবো না, যাবো কি যাবো না। তখন জাস্ট মাত্র এসেছি মিস ইউনিভার্স শেষ করে, তখন আমি রেস্ট করতেছিলাম। এবং তখন আমি যেহেতু রুশোকে আমি আগে থেকে চিনতাম, আমার সঙ্গে আগে কাজ করেছি, তখন কাস্টিং ডিরেক্টর মোহিত ভাইয়া আমাকে বলছে যে আপু যদি সম্ভব হয় আপনি একটু আসেন, ভাইয়া আপনার সাথে একটু কথা বলবে। তো তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে আসবো। তো পরে আমি গেছি, একদিন কোনো একটা কাজে ছিলাম, কাজ থেকে গেছি। তো এবং পরে রুশো বলতেছে যে দেখো এই প্ল্যান আমরা এমন একটা মুভি করতে যাচ্ছি। তখন আমি বলি ও ওয়াও, আমি মানে অ্যাক্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি, তো সেখান থেকে এত বড় একটা জায়গায় আমাকে চিন্তা করেছে, এবং আমাকে মানে অ্যাক্টিংয়ের জায়গায়, অ্যাক্টিং তো আমার জন্য টোটালি একটা নতুন জার্নি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যেহেতু আমার এত বড় সুযোগ এসেছে, আই ওয়ান্ট টু ডু ইট। আপনি মিস ইউনিভার্সের প্রতিনিধিত্ব করেছেন। আপনার অডিয়েন্স যারা আপনাকে পছন্দ করে বা ফলো করে তারা কিন্তু ভাবেনি যে আপনি আসলে সিনেমা করবেন। তো আপনার এই সিনেমার প্রস্তুতি কি হঠাৎ করেই, নাকি আগে থেকেই পরিকল্পনা ছিল যে সিনেমায় কাজ করতে চান? আমি সিনেমায় কাজ করতে চাই, আমি এটা ফার্স্টেই বলেছিলাম। আমি যখন মিস ইউনিভার্স শেষ করে আসি, তো এসে এয়ারপোর্টে যখন নামি, তখন অনেকে এসেছিল আমাকে রিসিভ করতে এবং আমাকে ভালোবাসা দেখাতে। তো তখন আমি নেমে বলেছিলাম, জিজ্ঞাসা করেছিল যে আপু আপনার পরের প্ল্যান কি। তো আমি বলেছিলাম যে আমি অ্যাক্টিং করতে চাই। তো সেইখান থেকে ওটাই হয়েছে, আমি জানি না কিভাবে হয়েছে, বাট সেটাই হয়েছে। আপনার অ্যাক্টিং করবার প্ল্যান ছিল। প্রথম ছবির অফারই যখন পেলেন শাকিব খানের সাথে, কিং খান, একটু নার্ভাস ফিল করছিলেন কিনা? না, আমি নার্ভাস ফিল করিনি, বাট আমি অনেক কনসিয়াস ছিলাম যে আমি যেন কাজটা ঠিক করে ডেলিভারি দিতে পারি। অভিনয়ের ক্ষেত্রে বা অ্যাক্টিংয়ের ক্ষেত্রে নিজেকে পুরোপুরি মেলে ধরার ক্ষেত্রে স্ক্রিনে শাকিব খানের কাছে কোনো সহযোগিতা পেয়েছেন কিনা, বা কী ধরনের সহযোগিতা পেয়েছেন কো অ্যাক্টর হিসেবে? অবশ্যই পেয়েছি, হি ইজ আ ভেরি সাপোর্টিভ অ্যাক্টর, কো অ্যাক্টর। এবং ওনার সাথে সেটে দাঁড়ালে যেটা হয়, উনি না ক্যারেক্টারে থাকে। ক্যারেক্টারে যখন অপোজিটের অ্যাক্টর বা অ্যাক্ট্রেস থাকে, তখন কিন্তু আমার অ্যাক্টিং ডেলিভারি দিতে কিন্তু ইজি হয় যে আচ্ছা ঠিক আছে, অপোজিটের মানুষ এভাবে অ্যাক্ট করছে, আই হ্যাভ টু অ্যাক্ট লাইক দিস। তো সেখান থেকে উনি আমাকে অনেক সাপোর্ট করেছে, উনি সিরিয়াস, উনি ডেডিকেটেড, কাজের ব্যাপারে ভীষণ অবজার্ভিং। তো আমার কাছে মনে হয় এমন কো আর্টিস্ট থাকলে অ্যাক্টিং এমনিই বের হবে। প্রতি বছর ঈদে কিন্তু শাকিব খানের মুভি, সবারই শাকিব খানের উপর একটা আলাদা প্রত্যাশা থাকে, একটা হাইপে থাকে শাকিব খানের মুভি। এবার আমরা একটু মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে। এগুলো আসলে আপনি কীভাবে দেখছেন বা কীভাবে নিচ্ছেন? দেখেন, আমি একজন মানুষ, আমি যখন কাজ করতে এসেছি তখন থেকেই আমি মানুষের মিশ্র প্রতিক্রিয়া নিয়ে অভ্যস্ত। তো আমার কাছে আসলে মিশ্র প্রতিক্রিয়া এখন আর কোনো কিছু আসলে খারাপ লাগে না। আমার কাছে মনে হয় যেহেতু আমরা পাবলিক ফিগার এবং আমাদেরকে আসলে মানুষের জন্য আমরা আসলে এই জায়গায় এসেছি, তো মানুষ আমাদেরকে বিভিন্ন ধরনের ওপিনিয়ন দিবে তাদের জায়গা থেকে, ভালো মন্দ। তো এটা হওয়াটাই আসলে স্বাভাবিক। তো পাবলিক ফিগার মানে কিন্তু পাবলিকের থেকে ওপিনিয়ন নিতে হবে। তো আমার কাছে মনে হয় এটাই নর্মাল, এবং এটা অ্যাকসেপ্ট করাটাও আমার কাছে মনে হয় এটা একটা বিউটিফুল অ্যাবিলিটি। ইতিমধ্যে হয়তো নিজে মুভিটা দেখেছেন, নিজেকে যখন বড় পর্দায় দেখছেন কোনো ভুল চোখে পড়ছে কিনা, বা মনে হচ্ছে কিনা যে ওই জিনিসটা আরেকটু বেটার করলে ভালো হতো? যেহেতু এটা আমার ফার্স্ট ফিল্ম, আমি ভুলের চোখে দেখছি না, দেখতে চাইও না। আমার কাছে মনে হয় যে এটা আসলে খুব সুন্দর মুভি হয়েছে, বাট অবশ্যই ডিফারেন্ট জিনিস হয়েছে, অ্যান্ড ডিফারেন্ট মিনস চেঞ্জ। তো চেঞ্জ জিনিসটা অ্যাকসেপ্ট করাটা কিন্তু এত সোজা না। তো এই জন্য মানুষের হয়তো বা কিছু মানুষের মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে যে আমরা তো মুভিতে সিনেমা হলে গিয়ে সবসময় অ্যাকশন ফিল্ম দেখি, না হলে রোমান্টিক মুভি দেখি, না হলে থ্রিলার দেখি। সেখান থেকে এটা একটা এই টাইপের মুভি, তো সেখান থেকে মানুষের কিন্তু অ্যাকসেপ্ট করতে একটু সময় লাগবে। বাট আমার কাছে মনে হয় দিস ইজ আ জার্নি, বাট ওয়ান ডে উই উইল মেক আ বিউটিফুল মুভি লাইক মাইকেল।
মুভিতে আলোচনা সমালোচনা থাকবেই, কিন্তু ওভারঅল দেখে কি মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের মুভি কতটা ইমপ্রুভ হয়েছে, মানে ইন্টারন্যাশনাল লেভেলে যাওয়ার মতো ইমপ্রুভ হয়েছে কিনা বা সেই পথে রয়েছে কিনা? আমার কাছে মনে হয় ইমপ্রুভ তো অবশ্যই হচ্ছে। দেখেন, এটা একটা মিউজিক্যাল ফিল্ম এবং সেই জায়গা থেকে একটা নতুন জার্নি, কিন্তু ইটস নিউ বিগিনিং। তো সেই জায়গা থেকে কিন্তু ইমপ্রুভটা হচ্ছে, কিন্তু একটা নতুন টাইপের মুভি আসা মানে কিন্তু ইন্ডাস্ট্রিতে একটা নতুন টাইপের মুভি ইন্ট্রোডিউস করা হলো। তো আমার কাছে মনে হয় এই ধরনের যদি ডিফারেন্ট ফিল্ম আসে তাহলে আমাদের মুভির জায়গাটা একসময় অনেক বড় হবে। যারা এখনো রকস্টার দেখেনি, দেখার পরিকল্পনা করছেন, তাদের উদ্দেশ্যে কি বলতে চান ক্যামেরায়? ঈদ মোবারক এভরিওয়ান, ঈদ মোবারক এভরিওয়ান। প্লিজ সবাই সিনেমা হলে আসবেন। আমাকে যারা ভালোবাসেন, সাকিব ভাইকে যারা ভালোবাসেন এবং বাংলা মুভিকে যারা ভালোবাসেন, সিনেমা হলে এসে সিনেমা দেখবেন। আমাদের রকস্টার টিমকে জানাবেন আমরা কেমন করেছি, এবং আপনারা সিনেমা হলে না আসলে মুভি ইন্ডাস্ট্রি বড় হবে না। সো মুভির জন্য হলেও আসবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।